এই সময়টাতে মানে সিজন চেঞ্জের সময়টাতে আমাদের জ্বর সর্দি কাশি লেগেই থাকে, কোনো কিছুই ভালো লাগে না, আর জ্বর সেরে গেলেও মুখে রুচি থাকে না। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সর্দি কাশি বা জ্বর থেকে ওঠার পর মুখের স্বাদ চলে যায়, কিছুই খেতে ভালো লাগে না। তো এই সময় যদি একটু অন্য রকম খাওয়া যায় তো মুখে ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজ আমি এমনই একটা রেসিপি বানাচ্ছি যাতে কিন্তু জ্বর থেকে উঠে মুখে স্বাদ ফেরাতে পারে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজ আমি বানাবো প্রথম পাতে খাওয়া যায় এমন একটা রেসিপি। আর আমরা তো খাওয়া শুরু করি তেতো দিয়ে, উচ্ছে দিয়েই আজ তেতো বানাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। উচ্ছেগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। উচ্ছের দানাগুলো ফেলে দিয়ে উচ্ছেটা কেটে নেব। আগে আমি আলুটাও কেটে নিয়েছি একইভাবে ছোট ডুমো করে। আলু উচ্ছেটা কেটে নেবার পর এখন আমি পেঁয়াজটাও একটু বড় টুকরো করে কেটে নিলাম, আর তার সাথে 4 কোয়া রসুন আমি কেটে নিই। এর সাথে একটা টমেটো কেটে রাখলাম। এবার একটা মশলা রেডি করে রাখতে হবে। 10 থেকে 12টা গোলমরিচ আর 1 চামচ পোস্ত আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা ভেজে নিয়েই তুলে রাখবো, আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে বন্ধু। সর্ষের তেলের যে ঝাঁঝালো ফ্লেভারটা থাকে খুব ভালো লাগবে এই রান্নাটা। ফোড়নের জন্য বেশ খানিকটা কালো জিরে দিলাম। কালো জিরে কিন্তু সর্দি কাশিতে খুবই উপকারী, মুখের স্বাদ ফিরিয়ে আনতেও সাহায্য করে এই কালো। তো কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলু। ছোট ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। উচ্ছেটাও ছোট ডুমো করে কাটা। প্রথমে আলুটা ভেজে নিয়ে তারপর উচ্ছেটাও আলুর সাথে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পর রসুন কুচি দেব। তার জন্য মাঝখানটা একটু ফাঁকা করে অল্প তেল দিয়েছি, আর ওই তেলেই রসুন দিলাম। প্রথমে তেলেই একটু ভেজে নিয়ে তারপর একসাথে মিশিয়ে। প্রথমে কিন্তু আমি খুব কম তেলই দিয়েছিলাম, তাই এখন আরও 1 চামচ তেল দিলাম রসুনটা ভাজার জন্য। সমস্ত কিছু মেশাবার পর মশলা দিতে হবে। কাঁচা লঙ্কা কুচিটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে। তবে এই ভাজিটা একটু বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে গুঁড়ো লঙ্কা দেবেন না, বা কাঁচা লঙ্কা না দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে লো ফ্লেমে। যেহেতু লবণ দেওয়া আছে আর চাপা দিয়ে রান্নাটা করা হচ্ছে, তো এক্সট্রা করে জল দেওয়ার দরকার পড়বে না। ঢাকা চাপা দেওয়ার ফলে ভেতরে কিন্তু ভাপের সৃষ্টি হবে, আর তাতেই আলু উচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি প্রায় 8 মিনিট পর চাপা খুলেছি, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে আমার আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়ার বাকি আছে, যেমন টমেটো, একটা ছোট সাইজের টমেটো কুচি, আর পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সব শেষে দিচ্ছি, কারণ পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে, খেতেও কিন্তু ভালো লাগবে। প্রথমেই যদি পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যেত। যে পোস্ত আর মরিচটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। আর পোস্তটা হাফ ডাস্ট করে গুঁড়ো করে নিলাম। তো এই পোস্তর গুঁড়োটা আমি উচ্ছের সবজির মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর পোস্তটা মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পোস্তর দানাটা মুখে পড়লে ভালো লাগবে। এবার এটা নামিয়ে পরিবেশন করে দেব। এই শুকনো শুকনো উচ্ছের ভাজি গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে বানিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। রান্নাটা তেতো হলেও এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।